রুদ্রর মুখোশ খুলে দিতে লুকিয়ে অংশুর সঙ্গে দেখা করছে রোহিত আর ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি নিজের চুলগুলো আঁচড়াতে পারছিল না, তখনই রোহিত চলে আসে। এসেই বলতে থাকে, কি হয়েছে ফুলকি? তখন ফুলকি বলতে থাকে, দেখুন না স্যার, চুলগুলোর কি অবস্থা, কিছুতেই আঁচড়াতে পারছি না, এই চুলগুলো কেটে ফেলি। তখন রোহিত বলতে থাকে, না না, কোনো দরকার নেই, দাও আমি করে দিচ্ছি। তখনই ফুলকি বলতে থাকে, ফুলকি দাস, এতদিন এতদিন স্যার তোর কান ধরে টান দিত, এখন আজকে তোর চুল ধরে টানবে। তখনই রোহিত বলতে থাকে, ফুলকি আমি কিন্তু শুনতে পাচ্ছি। তারপরে ফুলকি চুপ করে বসে থাকে। ওইদিকে রোহিত এসে ফুলকির চুলগুলো আঁচড়াতে থাকে, কিন্তু কিছুতেই চুলের জট ছাড়াতে পারছিল না। তখন রোহিত বলে, দাঁড়াও, এমনিতে হবে না, আমি আসছি। তারপরে রোহিত বাইরে যায়, বাইরে গিয়ে কিছু একটা কিনে নিয়ে আসে ফুলকির জন্য। তখনই ফুলকি সেটা দেখে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, স্যার এখনো আমাকে খুশি করার জন্য এত ভাবে। তখন এই কথা বলে ফুলকি খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে রুদ্রকে অরুণা বলতে থাকে, তাহলে রুদ্র, তুমি সেই লাবুর অফিসটাই নিয়ে নিলে তো? তখনই রুদ্র রেগে যায়। ওইদিকে দেখা যাবে শানু আর কাবেরী অরুণাকে বলতে থাকে, বৌদি, থাক না, থাক না এসব কথা। ঠিকই তো, এখন লাবু নেই, লাবু তো আর ইচ্ছে করলে ফিরে আসতে পারবে না। তাই যখন লাবু নেই, লাবুর অসমাপ্ত কাজ তো রুদ্রকেই করতে হবে। রুদ্র, তুমি যা ভালো মনে করো তাই করো। তারপরে এই বলে অরুণাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তখন অরুণা মনে মনে বলতে থাকে, কি যে একটা সমস্যায় পড়েছি, কারোর সঙ্গে আমি কথাও বলতে পারছি না। তখন এই বলে কাঁদতে কাঁদতে ভিতরে চলে যায় অরুণা। ওইদিকে রুদ্র ওর দলের লোকদের বলতে থাকে, আপনারা দেখবেন, ঠিক আছে? আমি যা বললাম একটু তাড়াতাড়ি দেখার চেষ্টা করবেন। তখনই ওর লোকেরা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমরা ব্যবস্থা করছি, যত তাড়াতাড়ি সম্ভব এই সব কিছুর ব্যবস্থা করছি। তখনই দেখা যাবে রুদ্র আর রুদ্রর লোকদের কথা শুনে অরুণা রাগ করতে থাকে। অন্যদিকে ফুলকি আর রোহিত কাজ করতে থাকে। তখনই মোড়লের ছেলে এসে ফুলকির কাছে আসে, এসেই বলতে থাকে, কি রানী, কষ্ট হচ্ছে তাই না? এত সুন্দর শরীর, এই নিয়ে এই নিয়ে কি এসব কাজ মানায়? তখনই ফুলকি রেগে যায় আর বলতে থাকে, শোন, আমার নাম না রানী, রানী, তাই আমার ধারে কাছে একদম আসবি না। তখনই মোড়লের ছেলে বলতে থাকে, এত রাগ করছিস কেন? তোর স্বামী তোর স্বামী তোর কষ্ট সহ্য সহ্য করে কি করে কে জানে। তখনই ফুলকি বলতে থাকে, দেখ, আমার স্বামীকে নিয়ে না একটা কথা বলবি না, একটা কথা বলতে তোকে বারণ করেছি, তাহলে কিন্তু আমার স্বামীকে ডাকবো। তখন এই বলে ফুলকি সেখান থেকে চলে যায়। তখনই মোড়লের ছেলের বন্ধু বলতে থাকে, থাক সানি, এসব করার কোনো দরকার নেই, তারপর কিন্তু তোর বাবা জানতে পারলে কিন্তু রেগে যাবে। তখন এই নিয়ে কথা বলতে থাকলে ফুলকি মনে মনে বলতে থাকে, আমিও ফুলকি দাস, আমি একজন বক্সার, এমন কত বড় বড় লোককে একদম ঘুষি মেরে শুইয়ে দিয়েছি। আমার ঘুষি একদিন খেলে না, বুঝতে পারবি। আমাকে শুধু রাগাবি না, যদি একবার রাগাস তাহলে তোর একদম কুরুক্ষেত্র বেঁধে যাবে। ওইদিকে রোহিত সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তারপরে মোড়লের ছেলে সেখান থেকে চলে গেলে রোহিত ফুলকির কাছে চলে আসে, এসে বলতে থাকে, ফুলকি, কি হচ্ছে, কি হয়েছে? তখন ফুলকি বলতে থাকে, না কিছু হয়নি স্যার। তখনই রোহিত বলতে থাকে, দেখো ফুলকি, মাথাটা ঠান্ডা করো, ঠিক আছে? হুটহাট করে কিন্তু কিছু করে বসো না। তখনই ফুলকি বলতে থাকে, ঠিক আছে স্যার। তারপরেই ফুলকি বাড়িতে গিয়ে খুব রাগ করতে থাকে। তখন রোহিত বলতে থাকে, কি হয়েছে ফুলকি, এরকম রাগ করছো কেন? তখন ফুলকি বলতে থাকে, কি করবো স্যার, এভাবে ছদ্মবেশ নিয়ে আছি বলে কোনো কিছু করতে পারছি না। আপনি আমাকে যে শিক্ষাটা দিয়েছেন নিজেকে রক্ষা করার, সেটাও করতে পারছি না, না হলে মোড়লের ছেলেকে না আজকে একদম শুইয়ে দিতাম আমি। তখনই রোহিত বলতে থাকে, ফুলকি, মাথাটা ঠান্ডা করো, আমাদের কিন্তু মাথাটা ঠান্ডা রেখে এখানে থাকতে হবে, না হলে কিন্তু আমরা রুদ্র লোকের কাছে ধরা পড়ে যাব, বুঝতে পারছো না তুমি? এদিকেও তো থাকতে পারে রুদ্র লোক। তখনই ফুলকি বলতে থাকে, দেখেছেন স্যার, আপনি সবসময় আমার দোষ দেখেন। আমি এখানে কি করলাম বলেন তো? আমি কত কষ্ট করে মাথাটা ঠান্ডা রেখেছি আপনি জানেন? তখন রোহিত বলতে থাকে, জানি ফুলকি, তুমি জানো না আমি কত কষ্ট করে মাথাটা ঠান্ডা রেখেছি? না হলে তুমি বলো, আমি রুদ্রকে গিয়ে এখনই ঘুষি মেরে শুইয়ে দেই, তাহলে কি ভালো হবে? আমরা কি আমরা কি বাঁচবো কেউ? তখনই ফুলকি বলতে থাকে, না স্যার, তারপরেও আমার মাথাটা না ঠান্ডা হচ্ছে না। ওই মোড়লের ছেলের এত বড় সাহস, আমাকে কিনা এসব কথা বলে। তখন রোহিত বলতে থাকে, খুব রাগ হয়েছে তাই তো? তারপর দেখা যাবে গান গেয়ে রোহিত ফুলকির রাগ ভাঙাতে থাকে। তখনই মোড়ল সেখানে চলে আসে, এসে বলতে থাকে, রাজা, বাড়িতে আছো? তখনই রোহিত দরজাটা খোলে। তখন মোড়ল বলতে থাকে, যাক, আমি না এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাদের গান শুনে খুব ভালো লাগলো, তোমাদের দুজনের গানের গলায় খুব ভালো। তখন ফুলকি আর রোহিত খুশি হয়ে যায়। তখন মোড়ল বলতে থাকে, যাক, এত কষ্টে খাটাখাটনির পরেও এত সুন্দর গান গেয়েছো, সেই জন্য খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, এরকম হাসি আনন্দ থাকবে, বুঝতে পেরেছো? এই বলে মোড়ল চলে যায়। তারপরে ফুলকি বলতে থাকে, স্যার কি করবো বলুন তো, কি করবো এখন? তখনই রোহিত বলতে থাকে, ফুলকি, আমাদের তো জেলে বস্তিতে যেতে হবে, চলো, সবাই তো আমাদের জন্য অপেক্ষা করছে। তখন ফুলকি বলতে থাকে, স্যার,
এভাবে তো আর সহ্য করে থাকতে পারছি না। এবার কিন্তু একটা প্ল্যান করতে হবে। ওই জামাইবাবুকে যে করেই হোক কোণঠাসা করতেই হবে। এভাবে কিন্তু আর থাকা যাচ্ছে না। তখন রোহিত বলতে থাকে, "হ্যাঁ, সবার সঙ্গে দেখা করে তারপর ভালো করে একটা প্ল্যান করতে হবে। বুঝতে পেরেছো? দাঁড়াও, আমি ছদ্মবেশ নিয়ে নিচ্ছি।" তারপরে আমরা বেরোবো। তখনই রোহিত জামাকাপড় চেঞ্জ করতে গেলে ফুলকি মনে মনে বলতে থাকে, "মা কালী গো, তুমি দেখো, আমরা যেন জামাইবাবুকে যে করেই হোক কোণঠাসা করার একটা উপায় পেয়ে যাই। জামাইবাবুকে এবার সবার সামনে আনতেই হবে। ওনার মুখোশটা খুলে দিতেই হবে। উনি যে বড্ড বার বেড়ে গেছে। এবার ওনার বাড়ন্ত কমিয়ে দিতে হবে।" তখনই এই বলে ফুলকি রাগ করতে থাকে। ওইদিকে দেখা যাবে লাবুরা সবাই বসে আছে আর বলতে থাকে, "ফুলকিরা কোথায় কে জানে? কখন আসবে? এখন তো চলে আসার কথা ছিল।" তখনই ফুলকি শিস দেয়। তখন তমাল বলতে থাকে, "ওই তো ফুলকিরা চলে এসেছে।" তারপরে ফুলকির সাথে সাথে তমালের শিস শুনতে পায়। তখন রোহিত বলতে থাকে, "এসব কি হচ্ছে ফুলকি?" তখন ফুলকি বলে, "না, দিদিভাই বলেছিল আগে যেন এরকম করে শব্দ করি। তাহলে আমরা এসেছি ওরা বুঝতে পারবে। আর ওরাও যে এখানে আছে সেটাও বুঝতে পারবো আমরা।" তারপরে রোহিত আর ফুলকি সেখানে চলে আসে। সবাই ওদেরকে পেয়ে খুব খুশি হয়ে যায়। আর রোহিত, ফুলকি সবাইকে জড়িয়ে ধরে। এদিকে লাবু বলতে থাকে, "ফুলকি, ঠিক আছো তো?" তখন ফুলকি বলে, "হ্যাঁ দিদিভাই, কতদিন পরে আবার আবার আমরা একসাথে হলাম বলো তো?" তারপরে ফুলকি বলতে থাকে, "জেঠিমা, তুমি কি রান্না করছো গো?" তখন হৈমন্তী বলতে থাকে, "মাছ ভাজা করছি, ভাত আর মাছ ভাজা।" তখন রোহিত বলতে থাকে, "ব্যাস, পেঁয়াজ আর লঙ্কা হলে তো বেশ জমে যেত।" তারপর লাবু বলতে থাকে, "আচ্ছা ভাই, ও বাড়িতে তো গেলি, কি দেখলি?" তখন রোহিত বলতে থাকে, "আর কি দেখবো? পিণ্ডদান হচ্ছে আমাদের। আমরা মরে গেছি না?" তখনই লাবু মন খারাপ করে ফেলে। তারপরে রোহিত বলতে থাকে, "জানিস তো, মা ছবিগুলোর সামনে বসেছিল। মা কান্না করছিল। যখন মা বলে ডাকলাম না, কি বলবো? মাকে অনেক কষ্টে সবটা বোঝাতে পেরেছি। এখন মা সবাইকে বলতে পেরেছে নাকি কে জানে। শোন তমাল আর পিয়াল, কাকিমণিদের আর কাকুমণির অবস্থা কিন্তু ভালো নয়। পারলে একটু দেখা করে আসিস।" তখনই হৈমন্তী বলতে থাকে, "কেন বলতে পারবে না? ও তো সবটা জেনেছে। তাহলে কেন বলতে পারবে না?" তখন রোহিত বলে, "কি করে বলবে? রুদ্র, রুদ্র তো একদম ঝাঁকিয়ে বসেছে ও বাড়িতে। নিজের রাজত্ব ফলাচ্ছে না। কি করে করব?" তখনই রোহিত ফুলকি বলতে থাকে, "এবার কিন্তু জামাইবাবুকে কোণঠাসা করতেই হবে। উনি কিন্তু অনেক অত্যাচার করছে আমার বাড়ির লোকদের। এভাবে আর চলতে পারে না।" তখনই সবাই মিলে বলতে থাকে, "হ্যাঁ, এবার একটা সলিড প্ল্যান করতেই হবে। ওই জামাইবাবুকে কোণঠাসা করতেই হবে।" তারপরে দেখা যাবে রোহিত, ফুলকি সবাই মিলে খেতে বসে। তখন ফুলকি বলতে থাকে, "চিন্তা করো না, সবাই যে যা বাটি আছে, প্লেট আছে, কড়াই আছে তার মধ্যে আমরা খেয়ে নেব। আমি ছোটবেলায় তো মা, আমি, আমার দিদি একসঙ্গে আমরা খেতাম।" তখন হৈমন্তী বলে, "হ্যাঁ, ওরাও খেত। হয়তোবা ওদের এখন মনে নেই।" তারপরে দেখা যাবে আমি তো ছোটবেলায় ওদেরকে সবাইকে একসঙ্গে খাইয়ে দিতাম। তখন ফুলকি বলতে থাকে, "তাহলে জেঠিমণি, আজকে আমাদের খাইয়ে দাও না। আমরা বড় হয়েছি তো কি হয়েছে? আমরা ছদ্মবেশ নিয়ে আছি তো কি হয়েছে? আমরা তো একসঙ্গে খেতেই পারি বলো? তুমি খাইয়ে দাও না আমাদের।" তখনই হৈমন্তীকে লাবু বলতে থাকে, "হ্যাঁ মা, খাইয়ে দাও না।" তারপরে হৈমন্তী এক এক করে সবাইকে খাইয়ে দিতে থাকে। যা দেখে খুব খুশি হয়ে যায় সবাই। আর হৈমন্তীও খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, এবার কি তাহলে ফুলকি আর রোহিত মিলে কোনো একটা প্ল্যান করতে পারবে? রুদ্রের বিরুদ্ধে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।